হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আমাদের এখানে তো বেশ শীত পড়ে গেছে, তাই আজ ভেবেছি সন্ধ্যাবেলা একটু ভেজিটেবল চপ বানাবো। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করা যাক। তোমরা অবশ্যই আমার সাথে শেষ অবধি থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে চলো ভেজিটেবল চপটা আমি কিভাবে বানাচ্ছি। ভেজিটেবল চপ করার জন্য সবার প্রথমেই আমি 2টো বিট এবং 5টা গাজর ভালোভাবে গ্রেট করে রেখেছি। 4টে বড় সাইজের আলু আমি এরকম পাতলা লম্বা করে কেটে রেখেছি। খানিকটা বাদাম রেখেছি, 2টো লঙ্কা কুচি করে রেখেছি আর খুব মিহি করে সামান্য একটু নারকেল কুচি করে রেখেছি। 2 টেবিল চামচ আদা বাটা রেখেছি। এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো আছে, 1 টিস্পুন ধনে গুঁড়ো আছে, 1 টিস্পুন কাশ্মীরি লাল আছে, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আছে আর 1/4 টিস্পুন আমি তিখা লাল রেখেছি। আর এখানে এই মশলাটা আমি 1 টিস্পুন গোটা জিরে রেখেছি, 1/4 টিস্পুন মেথি রেখেছি, 1 টিস্পুন ধনে রেখেছি, 2টো তেজপাতা রেখেছি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর ছোটো 2টো দারচিনির টুকরো রেখেছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে পাউডার করে নেব। কড়াইতে আমি 1 টেবিল স্পুন তেল দিয়েছি। এবারে সবার প্রথমেই আমি নারকেলটাকে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি কড়াইতে আরও 4 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এবারে সবার প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আমি তেলে আলুটা দিয়ে নিচ্ছি। আমি খুব সামান্য নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটাকে হতে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা তুলে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। আলু আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে। আমি আলুটা খুব পাতলা কেটেছি। আর 2-3 মিনিট আমি এবার হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেব। গুঁড়ো মশলা যেগুলো তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি 2 টেবিল চামচ উষ্ণ জল দিয়ে এইভাবে গুলে রেখেছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। সবার প্রথমে আমি এবারে আদা বাটাটা তেলে দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটা লো করে রেখেছি যাতে আমার মশলাটা না পুড়ে যায়। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, পরে লাগলে আর একবার দেব। গুলে রাখা মশলাটাকেও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি মশলাটাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বিট গাজরটা এতে দিয়ে নেব। বিট গাজরটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি আমি। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি মিডিয়াম ফ্লেম রেখেই 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে হতে সময় দেব। যেই আলু ভাজাটা রেখেছিলাম সেটা আমি হালকা ম্যাশ করে রেখেছি এইভাবে। তোমরা এর বদলে চাইলে আলু সেদ্ধও ইউজ করতে পারো, কিন্তু আমি সাধারণত এরকমভাবেই এটা ইউজ করে থাকি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। বিট গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি অনেকটা সময় নিয়ে বিট গাজরটাকে ভালোভাবে কষিয়ে যাব। আরও 5 মিনিট হলো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে যাচ্ছি বিট গাজরটাকে। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি ভালোভাবে এইভাবে বিট গাজরের সাথে কষিয়ে নেব। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি আমরা খেতে পছন্দ করি, তাই আমি 3 চামচ চিনি দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আলুটা দেওয়ার পর আমি আরও 15 মিনিট এইভাবে বিট গাজরের সাথে এটাকে কষিয়ে নিয়েছি।
চপের পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি নারকেল কুচি আর বাদামটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তোমাদের যেই মশলাটা দেখেছিলাম সেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, সেটা দিয়ে আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, পুরটা ঠান্ডা হলে চপ করব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি বিস্কুটের গুঁড়ো রেখেছি, আর এখানে 5 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য নুন দিয়ে রেখেছি, ওটা আমি জলে গুলে নেব। এখন আমি সবার আগে এই পুরটাকে চপের শেপে গড়ে নিচ্ছি। সবার প্রথমে আমি চপগুলোর গায়ে একবার করে এই ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ারটা এবার আমি জল দিয়ে গুলে নেব। আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। এবারে চপগুলোকে এটার মধ্যে ডুবিয়ে নিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি চপের শেপে গড়ে নেব। এইভাবে আমি প্রতিটা চপ গড়ে নেব, কিন্তু আমি এগুলোকে ডাবল কোটিং করব। তোমরা চাইলে এই সিঙ্গেল কোটিং দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি সবসময় ডাবল কোটিংই করে নিই। এবারে আমি চপগুলোতে ডাবল কোটিং দিয়ে নিচ্ছি। চপগুলো আমার সব গড়া হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপরে ভাজবো। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো ছেড়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে একটু লো করে নিচ্ছি, কেন কি না নইলে আমার চপটা পুড়ে যাবে। আমার তেলটা খুব গরম হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে এইভাবে চপটাকে ভেজে নেব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি ওপর থেকে বিট নুন ছড়িয়ে চপগুলোকে সার্ভ করে দিয়েছি। আমার এই ভেজিটেবল চপের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।